ওই জাইমা হ্যাঁ, রহমানের মতো একটা লুচ্চা, প্রতি রাতে কাল কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না, বলবেন না তার তার মাঝেও ইতিহাস সেভাবে। সম্পর্কে তো এটা তো মানুষের জাতি না। ও কি জিয়াউর রহমানের পোলা না কার পোলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। দুই ভাই, এক ভাই আওয়ামী লীগ করতো আর এক ভাই বিএনপি করতো, এটা সত্য ঘটনা। আমার দেখা সব থেকে মর্মান্তিক ঘটনা যেটা, সেটাকে বলি। তো যে ভাই আওয়ামী লীগ করতো সে ভাই বাপের জায়গা জমি সব দখল করে নিয়েছে গত 17 বছরে। যে ভাই বিএনপি করতো উনি স্কুলে ঘুমাইতো, সরকারি স্কুল আছে না, স্কুলের বারান্দায় থাকতো ওনার ফ্যামিলি নিয়ে, খুব অভাবে, মানে একদম রাস্তায় বসবাস করতো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ পলানোর পরে যে ভাই সবকিছু দখল করে নিয়েছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্টের পক্ষে রাজনীতি করত, সে এখন পল না দেশ ছাড়া। বাবার জায়গা জমি সবকিছুই উনি ফিরে পাইছে, যিনি বিএনপি করতো উনি। তো ভাই আপন ভাইয়ের ভিতরে যদি এইরকমের ঘটনা ঘটে, তা আপনার মনে হয় কি নির্বাচন করে, রাতে নিশি রাতে নির্বাচন করে ক্ষমতায় আসার পরে রাষ্ট্রের সম্পদ লুট করছে, রাজ পরিবারের নামে বাংলাদেশের যে জাতীয়তাবাদী শক্তি, যে রাজ পরিবারের জন্য আজকে বাংলাদেশের মানচিত্র আছে, সেই জাতীয়তাবাদী শক্তির বা জাতীয়তাবাদী ফ্যামিলির একনিষ্ঠ কন্যার নামে এই ধরনের কথা বললে তারা কি ক্ষমা পাওয়ার যোগ্য? আপনার কি মনে হয় ক্ষমা পেতে পারে? কখনোই ক্ষমা পেতে পারে না। সুতরাং ক্ষমা নাই, ক্ষমা নাই। বাংলাদেশের মাটির থেকে এরা বিতাড়িত হয়ে গেছে, বাংলাদেশের মাটিতে এরা পাড়া দিলেই ধ্বংস, ধ্বংস অবধারিত, কিচ্ছু করার নাই। এদের কর্মই এদেরকে ধ্বংস করছে। আপনি আফসুস করে কোনো লাভ নাই। আপনি আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর ছিলেন, আপনার আফসুস করার কিছু নাই। ঠিক আছে, এটা ধ্বংস অবধারিত, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। শেখ হাসিনা থেকে শুরু করিয়া আওয়ামী লীগের যত বড় লিডার আসুক না কেন, বাংলাদেশের মাটিতে পাড়া দিক না কেন, ধ্বংস। তবে একটা কথা আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো গিয়ে, যে যে অঘটন করে গেছে তারা আর এই বাংলাদেশের মাটিতে কখনোই ফিরবে না। হয়তো কিছু রকমের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, গাঁজাখোর, মাজাখোর, এগুলো ভাবেন যে ফিরে আসবে, ফিরে আসবে। ফিরে আসা সম্ভব না, আর ফিরে আসবেও না। ফাও চিন্তায় ঘুম নষ্ট করে লাভ নাই।